They are threatening, along with police administration, to all the hospitals and the nursing home authority not to admit Abhishek Banerjee, who are in power even not in 1 month. They are threatening, along with police administration, to all the hospitals and the nursing home authority not to admit Abhishek Banerjee because they don't want that they should be treated. Now doctors, they are sorry. Though they advise, and as per their advice, he was admitted in ITU 8:15. They have checked him medically, and both they have mentioned. Just a minute. Both they have mentioned about the seriousness. One second, just a minute. দর্শক, কালকে কলকাতায় যা নাটক হয়েছে আপনারা সবাই দেখেছেন। আমি একেবারে কালকে রাত্রিবেলাই বলে দিয়েছিলাম কি এই সব নাটক কেন করা হয়েছে, মিডিয়া ন্যারেটিভ চেঞ্জ করার জন্য। কিন্তু আরও একটা পয়েন্ট আমি অ্যাড করে দিচ্ছি। আজকে সকালে যত মিডিয়া রিপোর্টস আমি দেখলাম, আমি যা বুঝতে পেলাম, খোকাবাবুকে আগে নিয়ে গেল আপোলোতে, আপোলো অ্যাডমিশন নেয়নি, সেই নিয়ে একটা বিতর্ক। মাননীয় নিয়ে চলে গেলেন বেলভিউতে। বেলভিউর মানে যা প্রেসক্রিপশান আছে, আমাদের শফিকুল দা আরামবাগ টিভি, উনি একটা প্রেসক্রিপশান দেখিয়ে দিয়েছেন ওনার প্রতিবেদনে। সেখানে মোট 6খানা ওষুধ, মানে এই প্যারাসিটামল, একটু সেলাইন দিয়েছে, গ্যাসের ওষুধ দিয়েছে, এই সব ওষুধ দিয়েছে। ওই প্রেসক্রিপশানটা আমিও অ্যাটাচ করব, আপনিও দেখে নেবেন। ওই শফিকুল দার থেকে ক্লিপটা কেটে আমি অ্যাটাচ করছি আপনার এখানে। কথা হচ্ছে কি, হসপিটাল বেলভিউতে নিয়ে যাওয়া হলো কেন, কি প্ল্যানিং ছিল? দেখুন, এই নাটকগুলো আর জমলো না কেন? সোনারপুর যে ধরনের জায়গা, সেই জায়গা কেন গেলেন আমি কালকে রাত্রিবেলা বললাম। আর এই সময় কেন গেলেন? যখন সিআইডি রেড করেছে, একটা মামলায় ওনাকে মানে খোঁজ হচ্ছে কেন? এখন উনি হসপিটালে অ্যাডমিট হলেন, তারপরে কি হবে? ন্যারেটিভ বিল্ড করা হচ্ছে কি উনি ভালোভাবে চিকিৎসা পাচ্ছেন না কলকাতায়, তার মানে ওনাকে শিফট করা হোক। এই মানুষের চোখ দেখানোর জন্যে এই দুবাই আমেরিকা যেত। ঠিক, খোকার বাবু যদি চোখের কিছু প্রবলেম হতো, ইন্ডিয়াতে চোখের ডাক্তার তো ভালো নেই। এনারা মানে হেলথ সেক্টরে কি করেছেন কলকাতায়, পুরো বাংচাল করে দিয়েছিলেন। সেই জন্য ডাক্তাররা তো সব ভালো ভালো আমেরিকাতে আছে। যাই হোক, কিন্তু আমাদের এইখানে মানে মার্ভেলাস ট্রিটমেন্ট হয়, ওয়ার্ল্ড লেভেলের ট্রিটমেন্ট আছে। আমরা বলছি না, পুরো গোটা ওয়ার্ল্ড বলছে। মেডিকেল ট্যুরিজম হচ্ছে। আমরা যে ধরনের অপারেশন করি বাইরে, তো সেই ধরনের হয় না। কিন্তু খোকাবাবু চলে গেলেন চোখ দেখাতে ইউএস আর দুবাই। এখন খোকাবাবু কোথায় যাবেন? এখন খোকাবাবু চাইছেন কি, যেহেতু ইনি বাংলা ছেড়ে যেতে পারবেন না, যেহেতু ইনার উপর অনেক কোয়েশ্চেন্স আছে। কিছুদিন আগে ইনার ওয়াইফ রুজিরা ব্যানার্জি মানে দ্বারস্থ হয়ে হাইকোর্টে বলেছেন কি না, উনি বাইরে যাওয়ার ওনার প্রয়োজন আছে। এখন ইনি এই নাটকটা করলেন, তারপরে মিডিয়া ন্যারেটিভ চেঞ্জ করলেন, তারপরে হসপিটালে ন্যারেটিভটা বিল্ড করলেন কি ইনার একটা ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে না, ইনাকে ভালোভাবে ট্রিটমেন্ট করা যাচ্ছে না। হসপিটাল ইনাকে অ্যাপোলো অ্যাডমিট নিল না, বেলভিউ যাওয়া হলো, সেখানেও ট্রিটমেন্ট ভালো হচ্ছে না। ইনাকে কিন্তু ট্রিটমেন্ট করাতে বাইরে যেতে হবে। এই পুরো চক্রান্ত জানেন কি? এই চক্রান্ত হচ্ছে মাননীয়ার চক্রান্ত। এত নোংরা দল, এত নোংরা দল, এত নোংরা দল, এদের লেভেল কোথায়? এরা একদম নোংরা দল। মানে পলিটিক্সে এরা কিছু করতে পারে। ভাবুন, সোনারপুর ইনসিডেন্ট ইজ পিওরলি প্ল্যান্ড ইনসিডেন্ট। এটা পুরো প্ল্যান করা হয়েছে। প্ল্যানিংটা কি ছিল কি, মানে এই যে সিআইডি বা
যেই সব মামলায় ইনাকে খোঁজ হচ্ছে, দুর্নীতির মামলায়, ইনাকে তো সেফলি বার করতে হবে। তো ইনাকে কীভাবে বার করব? ইনার একটা মেডিকেল হিস্ট্রি ক্রিয়েট করতে হবে। আর মেডিকেল হিস্ট্রি তো ইনার নয়, আর সবে 38 বছর বয়স, আমার থেকেও 4 বছর কম। তো ইনার কি করতে হবে? ইনাকে এইভাবে একটা সেট আপ করে দাও যেখানে গণধোলাই হবে। গণধোলাইতে ইঞ্জুরিজ আসবে, ইঞ্জুরিজ আসলে মানে স্প্লিন, ডেরেক ওবরায় বলছেন স্প্লিন। ডেরেক ওবরায় তুমি কি ডাক্তার? কোথায় প্রেসক্রিপশান? আমরা তো দেখেছি ভেলভিউতে কি প্রেসক্রিপশান আছে। হ্যাঁ, তাহলে কি করব? ইনাকে আউট অফ ইন্ডিয়া একটা প্রয়োজন করে ইনাকে সেফ আউট করে বার করে দেব। এই তো কৌশল। হ্যাঁ, এই তো কৌশল। কিন্তু হসপিটালও ওরা লিখে দিচ্ছে নট রিকোয়ার ফর অ্যাডমিশন। ইনার এত কোনো ইঞ্জুরি হয়নি লিখছে, সেইটাও প্রকাশে আমি দেখাতে যাচ্ছি। এই তো দেখুন না, দেখুন। দেখলেন দর্শক এই প্রেসক্রিপশনটা, তার মানেটা কী হচ্ছে দেখুন। আমি সোশ্যাল মিডিয়াতে খবর নিলাম, মানে ইনাদের তো মানে 80খানা এমএলএ আর রাজ্যসভা লোকসভা মিলিয়ে 40খানা এমপি, ঠিক? কোনো একজনকে বলুন, ওই ডেরেক ওবরয় ছেড়ে দিন, আর এক দুজন যে পাগলরা গেছে, কুণাল ফুনাল আর এই শোভন ফোভন, তাদের এখন কিচ্ছু নেই, তারাই ছিল। কোনো একজন কিছু লেখেনি। এই শুধু একমাত্র কপিল সিব্বলের একটা টুইট দেখলাম, সেইটাও লাগিয়ে দিচ্ছি দেখুন। আমি লিখে দিয়েছি, সেইখানে আমি লিখেছি কত টাকা নিয়েছেন এই টুইট করার জন্যে। কোনো একজন বলুন, কোথাও আপনি দেখেছেন? এদের কি হতো যদি এদের মানে কিছু হালকা কিছু হতো, পুরো উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পুরো বানচাল করে দিত। কোনো একজনকে দেখেছেন কর্মসূচির ডাক দিয়েছে, রাস্তা প্রতিবাদ, হ্যাঁ, টায়ার জ্বলছে, কোথাও দেখেছেন? না, সব জায়গায় ঠান্ডা। হ্যাঁ, আঘাত তো নিশ্চয়ই হয়েছে। দেখুন, যে ছেলে মানে গাড়ির উপরে দাঁড়িয়ে বলছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে কি 4 তারিখের পর দেখে নেবে, তার সঙ্গে পাবলিক এই ধরনের গণধোলাই করছে। হ্যাঁ, এই মনের আঘাত তো কোথাও হসপিটালে ট্রিটমেন্ট হয় না, না? মনের আঘাতের ট্রিটমেন্ট হয়। ওই তো ডিম ছেড়ে মেরেছে, কাঁচা ডিম। কি হয়েছে? কাঁচা ডিম দিয়ে মেরেছে, তো ওই আপনার শার্টের উপরে একটু দাগ ফাগ লেগেছে, সেটা পরে পরিষ্কার হতে পারে, কিন্তু এই মনের আঘাতটা তো পরিষ্কার হবে না, না? আর শুনুন, আপনি তো একটা বেটা ছেলে, মাননীয়া ছিলেন একটা মহিলা, উনি আরও বড় নাটক করতেন, কিন্তু আপনি তো বেটা ছেলে, আপনি তো ওই নাটকগুলো করতে পারবেন না, ঠিক? আমি অবাক হয়ে গেছি, কোনো একটা বড় মানে যারা ইম্পোর্টেড নেতা বাইরে থেকে, ওই ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, তারপরে ওই মেনিকা গোস্বামী, এই ধরনের, ওই সাকেত ঘোষলে আছে, ও কোথায় ওদের টুইট? পুরো সান্নাটা শুনশান। দেখো, এরাও ভাবছে কি ভাই অভিষেকের সঙ্গে এই ঘটনা ঘটে গেল, তাহলে বাবা আমাদের সঙ্গে কি হবে? মানে ভাবুন, এখন এনাদের যে ছোট মাঝারি নেতারা আছে, ওরাও ভয় পাবে রাস্তায় বেরোতে। ওরা তো বেরোবেই না, আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। লিখে রাখবেন। শুনুন, এই কৌশলটা তো আমরা বুঝি, দেখুন, গণধোলাই হয়েছে, সেটা মনে আঘাত লেগেছে 100%, আমি অস্বীকার করছি না, কিন্তু যা হয়েছে তার বেনিফিট রিপ করতে গেলে মাননীয়া অনেক ট্রাই করেছেন। ভাই, অ্যাডমিশন যদি নেওয়া থাকতো তাহলে অ্যাপোলোই নিয়ে নিত, অ্যাপোলোও নিল না, ভেলভিও নিল না। তারপরে আপনারা যে ন্যারেটিভ বিল্ড করবেন, সেটাও বিল্ড করতে আরম্ভ করে দিয়েছেন, পিআর পাবলিসিটি সব লেগে গেছে, কিন্তু আপনার দলের লোকের কোথাও দেখছি না। একটা ইনসিডেন্ট বলুন যে জায়গায় মানে ইনার দলের লোকরা এসে রাস্তা প্রতিবাদ করেছে, রাস্তায় মানে অবরোধ করেছে, টায়ার জ্বালিয়েছে, দেখান না আমাকে। একটাও ইনসিডেন্ট হয়নি।
মানে গোটা লোক ফাঁকা, আপনাদের সঙ্গে কেউ নেই। ঠিক আমি এই কৌশলটা বুঝে গেছি কি আপনাদের মানে জাস্ট কিছুদিন আগেও রুজিরা দাঁড়িয়েছে কি ভাই কোর্টে দ্বারস্থ হয়েছে আমি বাইরে যাব, তারপরে সিআইডি রেড, তারপরে এই ঘটনা, তারপরে আপনার হসপিটালে চক্রান্ত, তারপরে আপনার এখন একটা আসবে কোর্টে অ্যাপ্লিকেশন হবে কি স্যার ইনার হেলথ কন্ডিশন ইজ নট গুড। হতে পারে এটাও লিখতে পারেন মেন্টাল হেলথ কন্ডিশন ইজ নট গুড, এটাও লিখতে পারেন, এটাও বলতে পারেন কোর্টে কি ইনাকে ভালো ট্রিটমেন্ট করার জন্য বাইরে যেতে হবে। এইসব কেন হচ্ছে? ওই জাস্ট দুর্নীতি মামলাগুলো থেকে একটু এক্সেমশন পাওয়ার জন্য বাইরে চলে যাব। তারপরে কিন্তু এটা বলে দিচ্ছে এইটা হচ্ছে ডবল ইঞ্জিনের সরকার, শুভেন্দু অধিকারীর সরকার। ঠিক সেই জন্যে হসপিটালরা ভেবে গেছে কি ভাই এদের ড্রামায় আর সঙ্গে থাকার প্রয়োজন হবে না, যদি আমরা চলে যাই এদের ড্রামাতে মানে নাটক করতে এদের সঙ্গে বসে যাই তারপরে আমাদেরও অনেক ক্ষতি হয়ে যায়। দর্শক আমি মানে কাল থেকে এই ইনসিডেন্টটা ফলো করলাম, এই ইনসিডেন্ট ফলো করে আমি বুঝে গেছি কি এদের প্ল্যানিংটাই আলাদা ছিল, কিন্তু প্ল্যানিংটা মানে জমলো না, সেট হলো না। কেন? মানুষ আপনার সঙ্গে নেই তো, মানে ওই প্রতিবাদ, রাস্তার ঘাট বানচাল, টায়ার পোড়ানো, তারপরে আপনাদের মানে হসপিটালে অ্যাডমিট হওয়া, তারপরে পিসি হসপিটালের বাইরে ধর্ণা দিচ্ছেন, তারপরে কি এইখানে ট্রিটমেন্ট হবে না বাইরে ট্রিটমেন্ট করাতে হবে, এইসব আপনারা এসকেলেশন মডেলে বিল্ড করাতে চাইছিলেন, কিন্তু হতে পারলো না, হতে পারলো না। কী বলবেন দর্শক? আমার এই প্রতিবেদনটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে লিখবেন, ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যা বলার আছে হাত খুলে একটু লিখবেন। ঠিক, জয় শ্রীরাম।